নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে।
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं दे জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কে বলবে? কেউ কি বলবে? তাহলে দাসী বলুক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। এই সেই কি যেন ইয়ে হতো, কি বলে, কেবিসি বোধহয়, কোন মানেগা করোড়পতি তেরো মতো, ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, এরকম কিছু একটা ছিল না প্রথমে, সেরকম আর কি। তো যে প্রথম তুলেছে কেয়া মা তুলেছে। হ্যাঁ, কেয়া মা বলো। জয়গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुव नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय। सिद्ध समभूत्वा समत्वं योग उच्यते विहाय कामन्यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममः निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवाय उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्तदर्शन। श्रद्धावान् लभते ज्ञानं तत्पर संयतीन्द्रिय ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पणो दोष अपहतो स्वभाव पृच्छामि तं धर्मसम्मूढचित्तः यस्रेहो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं तं प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव दुष्करम् असंशयो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेयो
वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं त्वां यो मे भक्तः प्रयच्छति तदहं भक्तपुरोहितम् अश्नामि प्रयतत्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तो मम ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते मम अनन्यभक् साधुरेव समन्तव्य सम्यक् व्यवसित हि सः জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আগামীকালকে আবার দুটো নতুন শ্লোক। তো আমরা ছিলাম শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 118 নম্বর অনুচ্ছেদ। তো সেদিন কি বলে অর্ঘ্য বলছিল যে গুরু ভগবানের জন্ম মাস দিয়ে আমরা শুরু করেছিলাম গুরুমুখে গীতা উপদেশ। দেখো একটা বই সেইটাকেই শেষ করতে আমাদের এখনো শেষ হয়নি। প্রায় কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ চলছে না? মাঘ চলছে। 4 মাস তো এখানেই। তাও যেন কোনোভাবেই কোনো মতেই সেই সন্তুষ্টি হচ্ছে না মনের মধ্যে। এটা করেও যেন মনে হচ্ছে না যে ঠিক, এ তো অনেক জায়গায় লাফিয়ে, লাফিয়ে চলে যাচ্ছি। ঠিক করে ব্যাখ্যা হচ্ছে না। ঠিক সন্তুষ্টি নেই। তো দেখেছো কত গভীর একটা ছোট, ছোট বই ঠাকুরের। তো কত সময় লাগছে আমাদের। ঠিক করে যদি পড়া যায়, ঠাকুরের প্রত্যেকটা বই, প্রত্যেকটা কথাকে যদি মনন করা যায়, চিন্তন করা যায়, তার ব্যাখ্যা যদি হয়, তাহলে কত সুন্দর হবে। তো কালকে আমরা দেখেছিলাম যে জীব তার বাসনার বশবর্তী হয়ে, ইচ্ছার বশবর্তী হয়ে শাস্ত্রচিত যে সমস্ত পদ্ধতি সেগুলোকে অগ্রাহ্য করে কোনো দেবাদের যখন আরাধনা করছেন, যজন ক্রিয়া করছেন, তো সেগুলোকে কি বলা যাবে? সেগুলো কি সাত্ত্বিকী অর্চনা, সাত্ত্বিকী যজন ক্রিয়া, না রাজসী, না তামসী? তো তাই জন্য বলছেন এখানে যে যদি সাত্ত্বিকী হয়, গুরুদেব বলছেন যদি সাত্ত্বিকী হয় তবে তাহারা দেব। আর যদি রাজস্বী অথবা তামসী হয় তবে তাহারা অসুর। অতএব তাহারা কি তাহা জানা দরকার। যদি সেই উপাসনা, আমরা কি দেখেছি, অসুর মানে হচ্ছে ক্রোধের প্রবলতা, আর রাক্ষসী মানে হচ্ছে হিংসার প্রবলতা। যদ্যপি এই দুটো প্রায় একই, এবং সেটা আসে রাজসী এবং তামসী গুণ থেকে। তো কামেষু, ক্রোধেষু,
রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকেই কাম এবং ক্রোধের প্রকটতা বেশি হয়। এই রাজসী অথবা তামসী হয় তবে তারা অসুর। তাই আগে জেনে নেওয়া দরকার যে উপাসনা পদ্ধতিটা কিরকম? রাজসী, তামসী না সাত্ত্বিকী? শাস্ত্রোক্ত তত্ত্বজ্ঞান হতে উৎপন্ন পরমেশ্বরের পূজা বিষয়ক স্বভাব, এইটা যে বিষয়, বিষয়ক স্বভাব, বিষয়ী সাত্ত্বিকী শ্রদ্ধা। পণ্ডিতগণের যে শ্রদ্ধা শাস্ত্রীয় সংস্কার বশত ইহজন্মেই উৎপন্ন হয়, তাহা কারণের একতা নিবন্ধন এক সাত্ত্বিক রূপই। পণ্ডিতগণ মানে যারা জ্ঞানী, যারা শাস্ত্রীয় সমস্ত যেসব উপাসনা আরাধনা করতে করতে তাদের মধ্যে যে সংস্কার তৈরি হয়, সেই সংস্কার সাত্ত্বিক প্রকৃতির ধারক। মানবগণ যে শ্রদ্ধা দ্বারা শাস্ত্রীয় নিয়ম লঙ্ঘন পূর্বক অর্চনা করে, সেই শ্রদ্ধা তাদের স্বভাবজাত। বর্তমান জন্মের আরম্ভক পূর্ব জন্মকৃত ধর্ম অধর্মাদি সংস্কারী স্বভাব। এই স্বভাব ত্রিবিধ: সাত্ত্বিক, রাজস এবং তামস। এখন প্রশ্ন হচ্ছে, শাস্ত্রীয় নিয়ম লঙ্ঘন করে যে পদ্ধতি বা যে উপাসনা সেই জীব করছে, তার মধ্যে যে তার শ্রদ্ধা নেই তা নয়, শ্রদ্ধা অবশ্যই আছে। তিনি শ্রদ্ধার সাথেই সেটা করছেন সেই জীব, কিন্তু সেটা শাস্ত্রসম্মত না হলে, তার উপাসনা পদ্ধতি যদি সাত্ত্বিক না হয়, তাহলে তাকে তার সেই শ্রদ্ধাটাও কিন্তু তমস তামসিক এবং রাজসিক গুণের বৃদ্ধির কারণ হবে। শ্রদ্ধা আছে, অতি শ্রদ্ধা, কিন্তু যদি সেটা শাস্ত্রীয় নিয়ম লঙ্ঘন হয়। তো এখানে বলছেন যে বর্তমান আমরা যেরকম পরিস্থিতি পাই, যেরকম প্রকৃতির মানুষের সাথে আমাদের ওঠা বসা হয়, মানে ব্যষ্টি, আমাদের ব্যষ্টি আমরা কিরকম পাই সেটা নির্ভর করে, এবং সেটাও নির্ভর করে কিন্তু কর্ম দ্বারাই। সেই কর্মের ভোগের জন্যই নির্ভর করে যে তুমি কিরকম ব্যষ্টি পাবে। তোমার মাতা পিতা, তোমার ভাই বন্ধু, দিদি বোন, পাড়া প্রতিবেশী, সমাজ, দেশ এরকম হবে, এটা নির্ভর করে তোমার কর্ম অনুযায়ী। তাই পূর্ব জন্মকৃত কি ধর্ম অধর্ম তুমি পালন করেছো, সেটা নির্ভর করে তোমার এবারের প্রারব্ধ শরীর, এবং সেই অনুযায়ী তোমার স্বভাব। তাই সেই স্বভাব হচ্ছে সাত্ত্বিকী স্বভাব, রাজসী স্বভাব, তামসী স্বভাব। স্বভাব দেখা যায়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম স্বভাব। সবার স্বভাব কি এক? এক নয়। তামসী স্বভাব হয়, রাজসিক স্বভাব হয়, সাত্ত্বিকী স্বভাব। বলছি কিন্তু এই স্বভাবের ধারায় কিন্তু তুমি আবদ্ধ নও। এই স্বভাবের পরিবর্তন করা যায়।
এই স্বভাবের পরিবর্তন করা যায়। প্রারব্ধের ভোগ তো আছে, কিন্তু এই স্বভাবের পরিবর্তন বিবেক দ্বারা করা যায়, জ্ঞান দ্বারা করা যায়, বৈরাগ্য দ্বারা করা যায়। এবং সেটা আমরা কোথা থেকে জানবো? না, শাস্ত্রোক্ত বিবেক জ্ঞান, শাস্ত্রোক্ত বিচার। নিত্য অনিত্য বস্তুর যদি বিবেক আমার মধ্যে আমি জাগৃত করতে পারি, তাহলে আমি আমার স্বভাবকে পরিবর্তন করতে পারবো। আমি যে স্বভাব নিয়ে আমার পরিবেশ ছিল, আমি যদি দৃঢ় সহকারে সৎসঙ্গ দ্বারা অতি নিষ্ঠার সাথে, অতি শ্রদ্ধার সাথে আমার পুরুষকারকে কাজে লাগিয়ে যদি আমি শাস্ত্র বাক্যগুলোকে আমার জীবনে অনুসরণ করতে পারি, যদি গুরুবর্গের যে আজ্ঞা সেগুলোকে যদি আমি পালন করতে পারি, তাহলে আমার স্বভাব পরিবর্তন হবেই হবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি স্বভাবের বশবর্তী নই। যে আমি, সে আমার মধ্যে কিছু তো নেই। আমার মধ্যে না কর্ম আছে, না ক্রিয়া আছে, সেটা তো নেই। সেটা যদি কেউ ঠিক ঠিক কোনো সৎসঙ্গ থেকে, কোনো শাস্ত্রীয় বিচার থেকে জানতে পেরে দৃঢ় সহকারে শ্রদ্ধার সাথে তার পুরুষকারকে কাজে লাগাতে পারে, লাগিয়ে যদি শাস্ত্রোক্ত বিবেক জ্ঞান কে সে কাজে লাগায়, তাহলে সে যেমন স্বভাব নিয়ে জন্মেছে, বা যেমন স্বভাবের সে বেষ্টি পেয়েছে, বা যেমন স্বভাবের সে প্রকৃতি, পরিবেশ, দেশ, কাল তার যেমনই পাওয়া হোক না কেন, তার স্বভাব পরিবর্তন হতে পারে। সে স্বভাবের বশবর্তী নয়। এটা হচ্ছে একমাত্র মনুষ্য শরীরেই সম্ভব। কারণ এখানে তার বিচার এবং বিবেক, এটা সে জাগ্রত করতে পারে। অন্য শরীরে মুশকিল, বিচার হয় না। তাই যাহা শাস্ত্র সংস্কার ব্যতিরেকে উৎপন্ন হয়, তাহাই স্বভাবজাত শ্রদ্ধা। আমি শাস্ত্র শ্রবণ করিনি, আমি কোনো সৎসঙ্গে যাইনি, সেইটা ছেড়ে আমার যে যেখানে যতটুকু শ্রদ্ধা আমার জন্মায়, সেটা স্বভাবজাত শ্রদ্ধা। কারোর সেই শ্রদ্ধা প্রবল হয় পূর্ব সংস্কার বশত, কারোর শ্রদ্ধা কম হয়। এবং শ্রদ্ধাও নির্ভর করছে যে সেই শ্রদ্ধাটা কি ধরনের উপাসনা পদ্ধতি, কি ধরনের যাজন পদ্ধতিতে আমার শ্রদ্ধা বলবান, সেটার পরিবর্তন সম্ভব যদি আমি শাস্ত্র বিধি অনুযায়ী আমার স্বভাবকে আমি তৈরি করতে পারি। এই স্বভাবজাত শ্রদ্ধা স্বভাবের ত্রয়ীবদ্ধ বশত আবার ত্রিভিন্ন। পূর্ব সংস্কার বশত, পূর্ব কর্ম অনুযায়ী, যেরাম ধর্মাধর্ম, যেরাম আমি সৎসঙ্গ করেছি কি করিনি, সেই অনুযায়ী আমার এবারের স্বভাব কেউ কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক। তাই শ্রদ্ধারও তারতম্য হয়, শ্রদ্ধারও তারতম্য হয়, শ্রদ্ধার বিষয়েরও তারতম্য হয়, তাই না? শ্রদ্ধার গভীরতায় এবং শ্রদ্ধার বিষয়, এই দুটোতে তারতম্য দেখা যায়। তাই কেবল শ্রদ্ধাই ত্রিবিধ নয়, সাত্ত্বিক গণের গ্রহণের, খুব সুন্দর করে শোনো, এক একটা কথা এত এত খুব
খুব জিস্ট করে লিখছেন তো উনি। যদ্যপি আমরা এটা যে গীতা সেটা তখন পড়বো, আরো এর ব্যাখ্যা আমরা শ্রবণ করব। কিন্তু দেখো এখান থেকে বোঝা গেল যে স্বভাব অনুযায়ী তিনটে প্রকৃতি হয়, সাত্ত্বিক প্রকৃতি, রাজসিক প্রকৃতি, তামসিক প্রকৃতি। আর সেই যেরম যেরম স্বভাব হয়, সাত্ত্বিক স্বভাব, রাজসিক স্বভাব, সেটা প্রথমে তো তার পূর্বকৃত কর্ম অনুযায়ী, পূর্বকৃত জন্মের সে ধর্ম অধর্মের আচরণ অনুযায়ী সে এবারে সেই শ্রদ্ধার অধিকারী হয়। এটা তো শ্রদ্ধার বিষয়। আর সেই সেই শ্রদ্ধা অনুযায়ী তার শ্রদ্ধার বিষয়েরও তারতম্য হয়। কারোর সাত্ত্বিক বিষয়ে শ্রদ্ধা, কারোর রাজসিক বিষয়ে শ্রদ্ধা, কারোর তামসিক বিষয়ে শ্রদ্ধা। তো যেহেতু এবার আমি যেহেতু সৎসঙ্গে এসছি, এবার যেহেতু আমি শুনেছি যে এই তিনটে যে গুণ, সত্য রজ তম, এই গুণগুলো হচ্ছে একটার থেকে আরেকটার একটা থেকে আরেকটার ভালো বা খারাপ বলবো না, কি বলবো না, আর একটা থেকে আরেকটার কি বলবো, কনসাসনেসটাই কি বলবো, কনসাসনেসের বাংলা কি? হ্যাঁ, একটা থেকে আরেকটার চেতনের বিকাশ, ভালো বা খারাপ নয়, সবারই প্রয়োজন আছে এই সংসার। কিন্তু চেতনের বিকাশ অনুযায়ী বা বা মূল প্রয়োজন অনুযায়ী, আমাদের মনুষ্য শরীরের মূল প্রয়োজন কি? ভগবত প্রাপ্তি, আত্মতত্ত্বের উপলব্ধি। সেটা কিন্তু তামসী স্বভাব হলে হবে না। শাস্ত্র বলছেন, গুরুবর্গ বলছেন, তামসী স্বভাবের রাজসী স্বভাব হলে তার কাছাকাছি পৌঁছানো যায় না। বলে কিভাবে পৌঁছানো যাবে? সাত্ত্বিক স্বভাব হলে তার কাছাকাছি একটু পৌঁছানো যায়, এটাকে বোঝা যায়, সেটাকে উপলব্ধি করা যায়। তারপর সাত্ত্বিককে আবার শুদ্ধ সত্য হতে হয়, তবে গিয়ে সেটার অনুভব হয়। আর সেটার প্রবেশ করতে গেলে কি হয় না, এই তিনটে গুণকেই ত্যাগ করতে হবে। কারণ তিনটে গুণই প্রকৃতিজাত। কিন্তু প্রকৃতিজাত হলেও সাত্ত্বিক গুণ দ্বারা সেটা সেটাকে অনুভব করা যায়, সেটাকে বোঝা যায়, সেটা বোধগম্য হয়। তামসিক বা রাজসিক স্থিতিতে এগুলোর বোধই হয় না। তাই জন্য বলা হচ্ছে যে চেতনের বিকাশ যত হচ্ছে, তত সেই মানুষটি সাত্ত্বিক হবে, এবং তার মধ্যে এই ধরনের এই যে সত্যের অনুসন্ধান করার যে অনুসন্ধান করার যে চাহিদা তার মধ্যে জাগবে। তার মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো জাগবে, এবং তাকে সে যখন সৎসঙ্গে আসবে, তার এই কথাগুলোর মধ্যে তার বিচার করার ইচ্ছা জাগবে। না হলে তো বিচার করার ইচ্ছাটুকুই জাগবে না। এ কি বলছে পাগলের প্রলাপ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ভুলভাল একটা কিছু বলে দিলেই হলো। কে ব্রহ্ম তো আমি কখনো দেখিনি, আমি তাকে সত্য বলে মেনে নেবো, আর এই জগতে সবাইকে আমি দেখছি একটা মিথ্যে বলে মেনে নেবো? এটা ছাড় তো সব ফালতু কথা। এইরকম হবে। কারণ তার বিচারেরই ক্ষমতা থাকবে না সেখানে, যদি সে তামসী বা রাজসী স্বভাবের হয়। তাই জন্য চেতনার বিকাশ অনুযায়ী যে সত্য, যে একটু একটু রজস, বলে না, এ তো কোনো, তার বিচার শুরু হবে। কেন বললো এরকম একটা কথা, কি আছে, হ্যাঁ ঠিক আছে, আবার বেরিয়ে গেল তার ওখান থেকে, আবার ঘুরে এলো খানিকটা, রাজসী স্বভাব। এই সেখান থেকে সে এবার চেষ্টা করছে, না একটু বসি তো এখানে, একটু বসি, বসলে শান্তি ভালো লাগে। এই সত্য গুণ এবার আস্তে আস্তে তার মধ্যে বাড়ছে। একদম পুরো বিজ্ঞান, বিশেষ জ্ঞান এগুলো, সাইকোলজিক্যাল একদম, এর মধ্যে কোনো ভাঁওতাবাজি নেই। দেখতে পাবে তোমরা বিভিন্ন ধরনের, আমাদেরই মধ্যে এগুলো তৈরি হয়।
হ্যাঁ, যেমন ধরো আমাদের মধ্যেই অনেকে বলছে যে এই ক্লাস করতে করতে আমার ক্রোধ কমে গেছে, আমি আজকাল একটু কম ঝগড়া করি, আমাকে মানুষ ভালোবাসছে। হ্যাঁ, সবাই বলছে যে এরা একটু শান্ত হয়েছে আগের থেকে। হুম, আগেতে যে দৌড়াদৌড়ি করতো সেটা এখন আর করে না। আগে যে বকে দিত লোককে এখন আর বকে না। হয়তো ভালো করে বোঝায় বা বোঝায় না। আ নিজে বোঝে। এরকম তো হচ্ছে। তো এটা এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি আমার মধ্যেই ৩ টে গুণ আছে। আগেতে আমি তামসিক ছিলাম। এখন সেখান থেকে আমি তারপরে রাজস্বিক হলাম। তারপর থেকে আস্তে, আস্তে আমার মধ্যে একটু সত্য গুণের আভাস পাচ্ছি। আর যখন এটা পাচ্ছি তখন আমি খুব শান্তি অনুভব করছি। তখন মনে হচ্ছে যে বাহ! এর থেকে তো আরো উঁচুতে ওঠা যায়? বলে হ্যাঁ, আরো উঁচুতে ওঠা যায়। এটা একটা বেশ ভালো লাগা। যে না আগে দেখো আ ওকে না বকে আজকে আমি ওকে ক্ষমা করে দিলাম ভেতর থেকে। ও বুঝতে পারল যে এ বকতে পারত কিন্তু বকল না। আগে বকতো, এখন আর বকে না। সে কত ভালো লাগলো তার। সে পরের দিন আরো বদান্যতা দেখালো এসে। তখন মনটা ভরে গেল। দেখো কালকে আমি ওকে বকিনি বলে আজকে কত সুন্দর ব্যবহার করছে। এগুলো পাওয়া যায়। কারণ এগুলো প্রকৃতিজাত। এগুলোই প্রকৃতি স্বাভাবিক। তো সাত্ত্বিক গুণের একটা আ সুন্দর ভাব আমাদের মধ্যে সঞ্চারিত হয়। তো এটা চেতনার বিকাশ অনুযায়ী। তাই বলছেন যে এই যে সাত্ত্বিক প্রকৃতি তারা গ্রহণ করবে। কেন করব? না আমারই ভালো লাগছে এটা। অন্য কারোর জন্য নয়। এটা আমার জন্য, আমার সুখের জন্য, আমার শান্তির জন্য। কারণ আল্টিমেট আমরা তার জন্যই ঘুরে বেড়াচ্ছি। যা কিছু করছি তার একটাই কারণ হচ্ছে আমি একটু শান্তি চাই। আমি একটু সুখে থাকতে চাই। আমি একটু আনন্দ চাই এবং সেটা যেন নিরবিচ্ছিন্ন হয়। সেটার যেন খেদ না পড়ে কোথাও। আমার আনন্দেতে আমি বলব না আমার খুব আনন্দ হচ্ছে, একটু এসে সেটাকে দুঃখ দিয়ে যাও। এমনটা কেউ বলে না। কারোর চাহিদা হয় না। তাই আমার এটা ইচ্ছা। কেন ইচ্ছা? না আমিই সেই স্বরূপ। আমি সেটাই। তাই সাত্ত্বিক গণের গ্রহণের জন্য এবং রাজস ও তামস গণের পরিত্যাগের জন্য আমাদের তখন ভাব আসে যে আমরা কি করতে পারি? কি করি? আজকেই একজন জিজ্ঞেস করছিল। হুম, কেন হচ্ছে না? আমার কেন হচ্ছে না? আমি সাত্ত্বিক হতে পারছি না কেন? কারণ আহার, গুরু ভগবান লিখছেন। আহার, যজ্ঞ, তপ ও দানের ত্রৈবিধ্য কীর্তিত হয়। আমি কিরকম আহার করছি? আমার আহার সাত্ত্বিক কি? আমার আহার রাজসিক কি? আমার আহার তামসিক কি? কি বলেছিলাম সেদিন যে আমাদের কি ৪ টে জিনিসের যাজন করতে হবে? সারাদিনে একটু হলেও বাহ! ভেরি গুড। হুম, এক और উম নামের নামের মেয়ে শ্রদ্ধা, রুচি। বাহ! নামের বাহ! প্রতি শ্রদ্ধা। বাহ! অসাধারণ, অসাধারণ দিদি। অসাধারণ। নামের প্রতি শ্রদ্ধা রেখে নাম জপ। খুব সুন্দর। এই তো দেখেছো? হ্যাঁ, তুমি বৃথাই হতাশ হচ্ছ। হ্যাঁ, শ্রবণ মঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল। না। তো সেখানে আহার শুদ্ধির কথা দেখো লেখা আছে। হ্যাঁ, আহার শুদ্ধি মানে
তামসী আহার থেকে রাজসিক আহার, রাজসিক থেকে সাত্বিক আহার। জয় গুরু রাধেশ্যাম দাদা। হ্যাঁ, বলো। বলছি সাধ্যায় যেটা, সেটা কি পাঠ করা না নাকি না, পাঠ করে আপনি যেটা সাধ্যায় মানে, বলছেন হ্যাঁ হ্যাঁ, পাঠ করা? সাধ্যায় মানে পাঠ করা। অ্যাকচুয়ালি সাধ্যায় বলে, এটা একটা সুন্দর শব্দ। মানে হচ্ছে কোনো কোনো ধর্মগ্রন্থ, কোনো শুধু ধর্মগ্রন্থ নয়, বলবো যে নাম আছে কোনো আর্ষ গ্রন্থ, যেগুলো যেগুলো প্রতিপাদিত, যেগুলো বেদ আদি দ্বারা প্রতিপাদিত, যেগুলো কোনো মহাপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত, এরকম গ্রন্থ, এরকম গ্রন্থ। আমাদের গুরু ভগবানের যে গ্রন্থগুলো। হ্যাঁ হ্যাঁ, শ্রদ্ধায়, তো মানে গুরু এগুলো পাঠ ভগবানের করা। যে কোনো, হ্যাঁ, একটু পাঠ করলাম, একটা সেদিন বললাম না যে একটা পাতা একটুখানি, তাহলেই হবে। এটাকেই সাধ্যায় বলে। সাধ্যায় মানে পড়া, সাধ্যায় মানে পড়া। সে যেহেতু সেটা শাস্ত্র শাস্ত্র আদি পড়াকে, তাই জন্য সেটাকে সাধ্যায় বলা। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। এই আহার শুদ্ধি যদি না হয়, তাহলে তাহলে ওই সব, ওই একটা যদি ছিদ্র একটুখানি থেকে যায়, সব সেই ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যাবে। আহার শুদ্ধির খুব প্রয়োজন আছে। যজ্ঞ, আমি কিরকম যজ্ঞতে আহুতি দিচ্ছি, আমার তপের স্থিতি কি, আমি কোথায় আমার উপার্জিত অর্থকে দান করছি, এসব নির্ভর করে আমার স্থিতি কি হচ্ছে। রাজস তামস আহার যজ্ঞাদি পরিত্যাগের দ্বারা, সাত্ত্বিক আহার যজ্ঞাদি সেবা দ্বারা সত্য বুদ্ধিতে যত্ন করা কর্তব্য। করলেও হয়, না করলেও নয়, এটা কর্তব্য, ডিউটি। কেউ যদি সেটা না করছে, সে তার ডিউটি করছে না। এটা কোনো অপশন নয়। কর্তব্যটা কোনো কি বলবে, কর্তব্যকে তুমি বলতে পারো না যে আমার ইচ্ছা হলে আমি করতেও পারি, আমার ইচ্ছা না হলে নাও করতে পারি। বলে যদি না করো, তাহলে তার প্রত্যব্যয় তোমাকেই ভোগ করতে হবে। তোমার যে কর্তব্য, সেটা যদি তুমি না করো, তাহলে ভুগবে কে? আমি, আমার কর্তব্য ধরো এটা, সেটা যদি আমি অবহেলা করি, সেটা যদি আমি না করি, আমার যেটা ডিউটি, যে অবস্থাতেই আছো, আমি যদি সেটা ঠিক না করি, তাহলে তো আমাকে কোম্পানি থেকে বার করে দেবে না, যেটাকে ডিউটি বলে। আমার ডিউটিতে, আমার কোম্পানিতে আমি যেখানে কাজ করছি, সেখানে যে আমার যে কর্তব্য আমাকে বলে দেওয়া হয়েছে, সেগুলো আমি করছি না। ধরো আমাকে সিকিউরিটির জব দেওয়া হয়েছে, আমি ঘুমোচ্ছি, তো কর্তব্যের অবহেলা হবে তো? হবে কি হবে না? তো তাহলে আমাকে বস কি আমায় চাকরিতে রাখবে? বলে না, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও, এখানে কষ্ট করছো কেন? তুমি বাড়িতে গিয়ে সুন্দর করে ঘুমাও। বলে তাহলে আমি পয়সা চাই যে আমার? বলে সেটাও তুমি বলোনি, তোমার তো ঘুম চাই। তোমার কি চাই, তুমি আগে সেটা ঠিক করে নাও। দারুণ একটা কথা গুরুদেব এখানে বলছেন, খুব সুন্দর করে নোট করো। সত্য বুদ্ধিতে যত্ন করা কর্তব্য। এটা এটার সাথে এটার সাথে কোনো ইন্দ্রিয়ের ভোগ সামগ্রীর বা ইন্দ্রিয়ের ভোগ কষ্ট,
এগুলোর কোনো মানে রাখে না, এগুলোর কোনো মানে রাখে না। সমাজ সংস্কার ব্যষ্টি সমষ্টি এগুলোর কোনো কাজ নেই, কারণ তোমার কর্তব্যে অবহেলার ভুক্ত তুমি ভুগবে। আমি যদি কর্তব্য অবহেলা করি আর কেউ যদি কর্তব্য করে, আমাকে তো বলবে না তুই এর সাথে থাক, তুইও চলে যা, তা কিন্তু বলবে না। তো ব্যষ্টির জন্য আমরা মাঝে মাঝে বলি না, কি করব, সংসারের জন্য করতে হয়। তো সংসার, তার জন্য যদি কর্তব্য অবহেলা করো, আমার কর্তব্য আছে ধরো, এবার আমি সেখানে দেখলাম আমার কর্তব্যে অবহেলা করে আমি কি কিছু করতে পারবো? অফিসেই ধরো একটা কাজ বললাম, আমাকে সেখানে যে কর্তব্য দিয়ে দেওয়া হয়েছে, কোনো একটা কারণে কোনো বিষয়ে আমি যদি আমার যিনি আমাকে চাকরিতে রেখেছেন তার অনুমতি ছাড়া কর্তব্য অবহেলা করে যদি আমার মনের ইচ্ছা অনুযায়ী আমি কাজ করি, খুব ভালো করে শুনছো সবাই আশা করি, আমাকে কোম্পানিতে একটা কাজ দিয়েছে কেউ, সেখান থেকে আমি পয়সা পাই, আমার পরিবার সেই পরিবার আমার তাতে চলে, আমার পরিবারের সারা মাসের পর আমি সেই পয়সাটুকু পেলে আমার পরিবারের, আমি স্ত্রী পুত্র মাতা পিতা তাদেরকে খাওয়াতে পারি, তাদেরকে পড়াতে পারি, তাদেরকে একটা ঘরে রাখতে পারি, এইটা আমার কর্তব্য, কারণ তাদেরকে আমাকে রাখতে হবে, এটা আমার যেমন কর্তব্য, তেমনি সেই কর্তব্যকে পূরণ করার জন্য আমি যে কোম্পানিতে ঢুকেছি সেখানে আমাকে কিছু পয়সা দেবে, সেখানে আমাকে কিছু কর্তব্য বলেছে। এবার সেই কর্তব্য করতে গিয়ে আমার যে মনের ইচ্ছা, সেটাকে যদি মনের ইচ্ছা পূর্ণ করতে গিয়ে যদি আমি কর্তব্যকে অবহেলা করি, তাহলে তো আমি চাকরিটা খোয়াবো, তাই না? তাহলে আমার বৃহৎ একটা কর্তব্য আছে, তুমি কি চাও সেই কর্তব্যকে? তাহলে মাসের শেষে তোমার যদি পয়সাটা না থাকে, তুমি কি করে তোমার ছেলে মেয়ের ফিস দেবে, কি করে স্ত্রী রক্ষা করবে, কি করে মাতা পিতার ওষুধ নিয়ে আসবে? আগে তো ব্যষ্টিকে দেখতে হয়, তাই না? খুব বিচারের কথা বলছি আমি, এর থেকে স্পষ্ট করে আমি বলতে পারবো না, খুব হার্শ হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে আসলে, সে বলার অধিকারও আমার নেই। তাই সত্য বুদ্ধি, সাত্বিক আহার, সাত্বিক যজ্ঞ, সাত্বিক দান, সাত্বিক তপ, সাত্বিক জীবনযাপন করা আমাদের কর্তব্য। এটা বাকি কোনো বিচার দ্বারা, বাকি কোনো অনর্থ বিচার দ্বারা, অনর্থ তর্কের দ্বারা এটা প্রতিষ্ঠার করার কোনো মানে হয় না। কারণ আমাকে যিনি চাকরি দিয়েছেন তিনি সেগুলো শুনবেন না, তিনি বলেছেন আমার কিছু কর্তব্য তোমাকে দেওয়া হয়েছে, তাহলে পরের দিন অন্য আরেকটা এমপ্লয়ি বলবে যে না আমি তো, ও করছে না তাহলে আমি কেন করব? আপনি ওকে ক্ষমা করে দিলেন, ওর মনের মতো ও কাজ করেছে, ও তো কর্তব্য পালন করেনি, তাহলে আমিও করব না পরের দিন। তাহলে শৃঙ্খলা বজায় থাকে না, আর সেটাই হচ্ছে আজকে, এটা কি বলে, উচ্ছৃঙ্খল সমাজ, মনোমুখী সমাজ। হুম। বলো। হুম। না না না। ওহো, আচ্ছা। ভেরি গুড। সত্য বুদ্ধিতে যত্ন মানে এই যে চারটে বিষয়, আহার যজ্ঞ তপ এবং দান, এটা রাজস বুদ্ধিতে এগুলোর যত্ন করো না, এইগুলোর যত্ন, বোঝাতে পারলাম? এগুলোর যত্ন, যত্ন মানে এগুলোকে রক্ষণ, যত্ন মানে তাই তো, রক্ষণাবেক্ষণ করা, এগুলোকে বেড়া দেয়া, এগুলোকে রক্ষা করা, এগুলোকে সত্য বুদ্ধিতে এগুলোকে যত্ন করো। এই সব বিষয়গুলোকে কি আহার করব, এই যত্ন, যত্ন মানে রক্ষা করা,
তাকে খেয়াল দেওয়া। যত্ন মানে তো সেটাই বলে না, একটা যত্নের মধ্যে অনেক কিছু চলে আসে। এক তো তাকে খেয়াল খেয়াল রাখা, তার খেয়াল রেখে তাকে সুন্দর করে তাকে রক্ষা করা, অন্য কেউ যেন এসে খেয়ে চলে না যায়, ছাগল গরু এসে খেয়ে না যায়। আমি একটা ছোট গাছ লাগিয়েছি, তার যত্ন করি মানে কি, আমি তাকে জল দিই, তাকে বেড়া লাগাই, সে যাতে বড় হচ্ছে কিনা আমি দেখি, তাতে মাঝে মাঝে একটুখানি খুঁড়ে দিই, একটু সার দিই, এটাকে বলে যত্ন। দেখো যত্ন করেছে বলে গাছটা কি সুন্দর উপরে উঠেছে। তেমনি যে ভক্তি বীজ আমার মনের মধ্যে আমি গেঁথেছি, সেটাকে এইভাবে যত্ন করতে হয়। আহার শুদ্ধির দ্বারা, যজ্ঞ শুদ্ধির দ্বারা, তপ শুদ্ধির দ্বারা, দানের শুদ্ধির দ্বারা। তো ওইগুলোকে যত্ন সত্য বুদ্ধিতে। গুরু ভগবান লিখছেন, আহার ৩ প্রকার: সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তিনি রাজসিক আর তামসিকটা লেখেননি এখানে, কিন্তু প্রেমের সাগর তাই জন্য তিনি শুধু সত্য আহারের ইঙ্গিতটুকুই করেছেন। তিনি অন্যগুলোকে বলছেন না যে না এগুলো করো না, সরাসরি তিনি বলেননি। কারণ তিনি বলতেন যে এই আসছে, আমি যদি বলতে থাকি তাহলে কেউ আসবেই না। কিন্তু আমরা মূল গীতা যখন পড়বো সেখানে কিন্তু সব সুন্দর করে স্পষ্ট লেখা আছে, সেগুলো কিন্তু তখন আমাদের শ্রবণ করতে হবে। এখন আমরা সাত্ত্বিক আহারের বোধটাকে নিয়ে নিই যে কি সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহার করলে আয়ু সত্ত্ব হয়, চিত্তের ধৈর্য আসে, চিত্তে বল বাড়ে। এই যে আমরা একটুতেই ভয় খেয়ে যাই, প্রচন্ড চিন্তান করি, ওই যে কি গুরুদেব গুরু ভগবান লিখেছেন না যে আমি একা কি করে থাকবো, এই চিন্তন পরিত্যাগের নাম কি যেন ছিল ওটা, অভয়। Yes. তো আমরা যদি সাত্ত্বিক যত্ন করি, তাহলে এই অভয় আমাদের মধ্যে প্রথম প্রথম জিনিসটাই আসে অভয়, প্রথম জিনিসটাই আসে ভয় দূরীভূত। তা যদি না যাচ্ছে, জানতে হবে যে আমার ঠিক ঠিক কোথাও হচ্ছে না। এটা এটা একদম মনের পরিষ্কার, এটা হচ্ছে তোমার কি বলবো, আম এটা পরিচয়, এটা পরিচয় যে আমি ঠিক ঠিক আধ্যাত্মিক রাস্তায় হাঁটছি কিনা। তার প্রথম পরিচয় হচ্ছে যে আমার মনের মধ্যে থেকে ভয়টা আস্তে আস্তে চলে যাচ্ছে। ভয় কিন্তু উচ্ছৃঙ্খলতার জন্য নয়, এই যে ধৈর্যের বল, চিত্তের বল, এটা আমার বৃদ্ধি হচ্ছে কিনা, আমার মন আস্তে আস্তে ভয় দূরীভূত হয়ে যাচ্ছে কিনা। যদি না হচ্ছে তাহলে জানতে হবে কোথাও না কোথাও কোথাও না কোথাও ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার নাম জপ সাধন আদি আদি। সেই ছিদ্রটা কে খুঁজে বার করতে হবে নিজের চরিত্রের, কোন ছিদ্র দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমি তো খুব নাম করছি, খুব স্বাধ্যায়ও করছি, সৎসঙ্গও হচ্ছে, তাহলে কি কোথাও আহার শুদ্ধিতে গন্ডগোল হচ্ছে? জানতে হবে। বা সৎসঙ্গ কি আমি ঠিক ঠিক করছি না, আমি কি শুধু বসছি গিয়ে। ওই যে সেই একটা একটা সেদিন প্রেমানন্দজির একটা ইয়ে পাঠালাম না, যে এক শেঠজি তিনি সৎসঙ্গ করছেন ২০ বছর ধরে। তো তার একদিন খুব শরীর খারাপ হয়েছে, তিনি উঠে যেতে পারছেন না। তো তার পুত্রকে, বা কোথাও যাবেন হয়তো ব্যবসার কাজে, তো তার পুত্রকে বললেন যে আজকে আমি সৎসঙ্গে যেতে পারছি না, তো আজকে আমার হয়ে তুই যা না বাবা, নাহলে আমার সৎসঙ্গের যে পরম্পরা, সেটা আমি যে প্রত্যেকদিন যাই, আহ, এটা আমার নষ্ট হয়ে যাবে। প্রত্যেক দিনের সৎসঙ্গ করার যে প্রবণতা, সেটা আমার নষ্ট হয়ে যাবে।
তো পুত্র রাজি হয়ে গেল। পুত্র তখন তখনও বাবার কাজে সে যায়নি আর কি, বাবার কাজে সে হাত পাকায়নি, শুদ্ধ সরল মন বলে, হ্যাঁ বাবা আমি যাবো। তো সেই পুত্র সেদিন শুনেছে গিয়ে সৎসঙ্গে মহারাজ বলছিলেন যে গোমাতার সেবা করা খুব ভালো, যদি গোমাতার সেবা করতে পারো তাহলে যতটুকু সে সেবা করছে তার 1000 গুণ তুমি পাবে, এমনটি সেই মহাপুরুষ বলছিলেন। তো সেই ছেলেটি শ্রবণ করে এসছে আর কি। তোমরা শুনেছ সেদিনের ওই পোস্টটা বোধহয় তোমরা দেখোনি। এটাকে হিন্দিতে তো অনেকে শুনেছিলাম হয়তো বুঝতে অসুবিধা। শুনছিলাম। তো পরের দিন সে বাবার একটা মুদিখানার দোকান, সামনে আটা চাল সব রাখা আছে, গম। একটা গোমাতা এসে তাতে মুখ দিয়েছে। তখন তার বাবা ওখানে নেই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে গোমাতা সেটিকে খাচ্ছে। সে বলছে বাহ, খাও খাও খাও। তো ততক্ষণ তার বাবা চলে এসছে, বলে আরে তুই কি করছিস, ওর কি, বলে তো গোমাতা এসছে খাচ্ছে। গোমাতা এসছে খাচ্ছে মানে তাড়া ওকে। বলে কেন তাড়াবো, কালকে যে সৎসঙ্গে শুনে এলাম মহাপুরুষ বললেন তুমি যার যার সৎসঙ্গে যাও তিনি বললেন যে এরকম গোমাতা যদি খায়, আমরা যদি শ্রদ্ধার সাথে তাকে সেবা করা যায় তাহলে 1000 গুণ পাওয়া যায়। তো তাই জন্য আমি তাড়াইনি তাকে, গোমাতা এসে পাচ্ছেন বেচারি খিদে। বলে ওসব সৎসঙ্গের জায়গায় থাক, আগে লাঠি নিয়ে এসে তারা কি করলেন, ওই শেঠজি গত 20 বছর ধরে সৎসঙ্গ করছেন ওখানে গিয়েই। আর এই ছেলেটি একদিন গেছিল। বোঝাতে পারছি? তো আমাদের সৎসঙ্গের স্থিতি যদি এরকম হয় তাহলে কোনোদিন হবে না। লাখো সৎসঙ্গ করে নাও, এই দশাই হয়। ও তো সৎসঙ্গে বলেছে, ওটা ওইখানে আছে। বাকি জীবনে সব এগুলো ঠিক এখানে চলে না। ऐसा नहीं है, इससे होने, এর থেকে পাওয়া যাবে না কিছু, বৃথা সময় নষ্ট। চিত্তের ধৈর্য, বল, আরোগ্য, ইয়েস, আরোগ্য, আরোগ্য হয়, রোগ দূরীভূত হয়। তোমাদের বলেছি না আগে, রোগ তো যায়, আরোগ্য আসে। আচ্ছা, আরোগ্য কিন্তু শুধু শরীরেরই নয়, আরোগ্য অনেক বিষয় হয়, রোগ অনেক কিছুর ধরে, শুধু শরীরের রোগটাই রোগ নয়। আদি ব্যাধি উপাধি এই তিনটেই রোগ, তিনটে থেকেই আরোগ্য পাওয়া যায়। সুখ আসে, একটা ভেতরে একটা সুখ আসে। আহা, ভোজনানন্তর তৃপ্তি। তুমি যেমনটি ভোজন করবে তেমন তৃপ্তি পাবে। তুমি কি দেখছো তার উপরে তোমার তৃপ্তি নির্ভর করছে, তাই না? চক্ষু দ্বারা কি আহার করছো এটাও একটা তৃপ্তির বিষয়। কর্ণ দ্বারা তুমি কি আহার করলে সেটা একটা তৃপ্তির বিষয়। কর্ণ দ্বারা তুমি মানুষের নিন্দে, মানুষের দোষ, পাপাচরণ এইসব শুনিয়ে এলে বা কাউকে শুনিয়ে এলে, কারণ যখন শোনাচ্ছ তখন প্রথম তো নিজে শুনছো না, মুখের থেকে তোমার কানটা সব থেকে আসে। হ্যাঁ, একেবারে যদি তার কানের গোড়ায় গিয়ে বলো সেটা আলাদা কথা, কিন্তু তবুও তুমি তো শুনছই, যে বলছে সে তো শুনছেই, তাহলে সে বলবে কি করে? তাহলে আমাদের কি সেখান থেকে তৃপ্তি হবে বলো তো? আমি নিজে তৃপ্তি পাবো কি?
অপরের দোষ দর্শন, অপরের দোষ কীর্তন আমি যদি করতে থাকি, তাহলে আমি তৃপ্তি আমার আমার মনের মধ্যে তৃপ্ততা এসে যাবে। আমি যদি অপরকে নিরন্তর বাজে, বাজে কথা শোনাতে থাকি, তাহলে সবথেকে বেশি ডিস্টার্বড যে হবে সেটা আমি। আমার মধ্যে কখনো তৃপ্তি আসবে না। কখনো আসবে না, কখনো শান্তি আসবে না। প্রীতি রস্য মধুর রসপ্রধান, স্নিগ্ধ স্থির হবে সে আস্তে, আস্তে। রসাংশ দ্বারা শরীরে চিরস্থায়ী, দুর্গন্ধ প্রভৃতি দোষ শূন্য, হৃদয়ঙ্গম। আহার চর্বচস্য লেজ্জ পেয়, সাত্ত্বিক গণের প্রিয়। এইরকম আহার আমাদের করতে হবে। এটা না করলে হবে না। অন্তঃকরণ শুদ্ধির জন্য যথা শাস্ত্র নির্দিষ্ট যে যজ্ঞের অনুষ্ঠান, তাহাই সাত্ত্বিক যজ্ঞ। যেমনটি শাস্ত্রে বলা আছে ঠিক তেমনটি যজ্ঞাদির অনুষ্ঠান। আর অন্তঃকরণ শুদ্ধির জন্য আবার একটা বহিঃশুদ্ধি, একটা অন্তঃশুদ্ধি। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞ ব্যক্তির পূজা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এগুলিকে তপ বলে উক্ত করা হয়েছে। গীতায় কি বলেছেন? না, দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানী ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের পূজা, তাদের আরাধনা, তাদের চরণ প্রক্ষালন এবং নিজের শুচিতা রক্ষা করা, নিজের সরলতাকে রক্ষা করা, সরল থাকা, সরল হওয়া। বারবার বলেছি, এটা সরল হওয়া, রক্ষা করা বলছি, প্রকাশ করা নয় কিন্তু। কারণ আমরা অনেক সময় কি চেষ্টা করি? প্রকাশ করার চেষ্টা করি, হই না। হওয়াটা দরকার, প্রকাশটা কি দরকার? তুমি ভজ যাইছে, আমি ভজিতেইছে। সব জায়গায় সরলতা দেখালে কিন্তু চলবে না। আমি বারবার এগুলো খুব সূক্ষ্ম। এগুলো ধারণ করতে হয়। যে যে ভাষায় কথা বোঝে তার সাথে সেই ভাষাতেই কথা বলতে হয়। ব্রহ্মচর্য খুব প্রয়োজন, আগেও অনেকবার আলোচনা করেছি। ব্রহ্মচর্য, অহিংসা, এগুলি শারীরিক তপ বলে উক্ত হয়। তপ করতে তো হবেই, যদি যদি তুমি কি চাও সেটার উপরে নির্ভর করছে। শারীরিক, মানসিক ও বাচিক ভেদে তপস্যাও ত্রৈবিধ্য আছে। 17 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরিম তপ উচ্যতে। এগুলো শরীরের, এগুলো তপ, এগুলো করতে হয়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम,
জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ভাই কালকে